আমরা খাবো আজকে ইলিশ মাছ। ব্যাচেলার যারা আছে তারা কিভাবে রান্না করে খাবে খুব সহজে, তাদের জন্য আজকে রান্না করব। আগুন টাগুন কিচ্ছু নয়, আগুন লাগবে না, আগুন ছাড়া রান্নবো। ইলিশ মাছ খাইতে আগুন টাগুন কিচ্ছু লাগে না, নিজেরাই না নিজেই প্রশংসা করতে হয়। সেই একটা রান্না দিছি, সেই খুশি। কিন্তু আমি কঠিন খুশি, বাপ মারে খাওয়াইতে বললে মনটা তৃপ্তি লাগে, খুশি লাগে। আমরা ভাগে পাইছি হলো এই সর্ষে দিয়া ইলিশ মাছ ভালো আছে, মজা আছে, দারুণ মজা। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা সকলে জানেন আমরা প্রতি সপ্তাহে রান্নার ভিডিও করি, একটা দুইটা যে সময় যেমন থাকে, টাকা পয়সা থাকলে রান্ধি আর না থাকলে রান্ধি না। কিন্তু আজকে ইলিশ মাছ খাবো, কারণ আছে। কারণ হলো টাকা কিন্তু আমগো না, আজকে ইলিশ মাছ খাওয়াবে স্পন্সার অ্যাকোয়া পিউরিফাই। তারা খাওয়াচ্ছে, তারা আমার অসহায় বাবা মা, আমার পাগলি বোন, আমার প্রতিবন্ধী শিশুদের জন্য ইলিশ মাছের ব্যবস্থা করে দিছে। তো স্পন্সর যখন খাওয়াবে, আল্লাহর রহমত যেহেতু আছে, আমরা খাইতে দোষ কী। তো আমরা খাবো আজকে ইলিশ মাছ। এখানে 25 কেজি ইলিশ মাছ আছে। ইলিশ মাছের দাম এখন একটু বেশি, তারপরেও ভাগ্যে আছে, খাবো আমরা। এই যে যারা আমাদের খাবারটা দিছে, খাবারের ব্যবস্থা করে দিছে অ্যাকোয়া পিউরিফাই, এরা হলো পানির ট্যাঙ্কি পরিষ্কারের কেমিক্যাল পাওয়া যাবে এদের কাছে, সরঞ্জাম পাওয়া যাবে। আপনারা যারা বাসাতে, ঢাকা শহরে বিশেষ করে যারা ঢাকা শহরে যারা বসবাস করেন, পানির ট্যাঙ্কিতে অনেক ময়লা আবর্জনা থাকে, অনেক দুর্গন্ধ থাকে, সেটা খুব নিমিষে মাত্র 10-15 মিনিটে পরিষ্কার করে ফেলতে পারবেন এবং 100% কাজ হয়। আমি নিজেই আমার ট্যাঙ্কি পরিষ্কার করে দেখে নিছি এবং 100% আপনাদের ট্যাঙ্কি পরিষ্কার হয়ে যাবে। একই সাথে ট্যাঙ্কি পরিষ্কার পরপরই আপনি যদি পানি ব্যবহার করে আবার খাইতে পারবেন। একই সাথে যারা মিল্টন সমুদ্রের নাম বলবেন বা চাইল্ড অ্যান্ড নুলিশ কেয়ার প্রতিষ্ঠানের নাম বলবেন, তাদের জন্য পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। আমি ওই প্রতিষ্ঠানকে অনুরোধ করবো, অ্যাকোয়া পিউরিফাইকে অনুরোধ করবো যেন আমার নাম বললে তারা ডেলিভারি চার্জটা ফ্রি নেয়। তো আমাদের সকলকে বলবো আজকের ইলিশ মাছ কীভাবে রান্না করতে হয়, কীভাবে খাইতে হয়, আমরা খুব সহজে খাবো, আজকে সহজে রান্না করব। বিশেষ করে ব্যাচেলার যারা আছে তারা কীভাবে রান্না করে খাবে খুব সহজে, তাদের জন্য আজকে রান্না করব ঝটপট। চলো মাছ কাটি। মাছ কাটা শেষ, মাছটা ধুইতে হবে। আপনাদের একটু যদি বলে নেই, ইলিশ মাছ কিন্তু খুব বেশি কসলাই ধোয়া দরকার নাই, হালকা ধোয়া দিলে ইলিশ মাছ ভালো। পিস কিন্তু সেই পিস হয়েছে, আল্লাহর বরকত দেখেন। ইলিশ মাছ 25 কেজিতেই 250 পিস হয়ে গেছে না, 250 পিসের বেশি হয়ে গেছে, আর মাথা তো রয়েই গেছে। তারপরে পিস কিন্তু ছোটো না দাদা, প্রত্যেকটা পিস সুপার ডুপার হিট। তুমি ধুইতে চাইছো না? আজকে ইলিশ মাছটা কাঁচা রান্না করবো, ব্যাচেলার রান্না করব। প্রথমে দিয়ে দিচ্ছি, মাছটা সাজাবো, যার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু অল্প পরিমাণে দিয়ে মাছটা সাজাই নেব। আপনাদের একটু যদি বলি, মেলা দিন পর, প্রায় গত বছর একজন ইলিশের হাট মাছ খাওয়াইছিল, তারপরে আর ইলিশ মাছ খাওয়ায় নাই। আজকে অ্যাকোয়া পিউরিফাই ইলিশ মাছ খাওয়াচ্ছে। আপনাদের একটা অনুরোধ করি, যাদের বাসায় বাড়িতে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি পরিষ্কার করতে হয়, তারা এই অ্যাকোয়া পিউরিফায়ার থেকে
প্রোডাক্ট কিনেন। কারণ কি, এরা কিন্তু আমাকে ইলিশ মাছ খাওয়াইছে, অসহায় মানুষের খাওয়াইছে, আসলে এদের জন্য ব্যবসা ভালো হয়। আপনারা তো প্রোডাক্ট কিনবেনই, ট্যাঙ্কি তো পরিষ্কার করবেনই। তো অ্যাকোয়া পিউরিফায়ার থেকে কিনলে সুবিধা হলো কি, আমরা আর একবার ইলিশ মাছ খাইতে পারবো, আশা করা যায়। যার জন্য আমাদের শুভাকাঙ্ক্ষীদের, বিশেষ করে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের বলবো, যারা বাসা বাড়িতে পানির ট্যাঙ্কি পরিষ্কার করবেন, এদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন। কিনলে ওনাদের সেল হলে ওনারা আবারও আমাদের মতো, আমাদের শুধু আমাদের না, আমাদের মতো যারা এতিমখানা আছে, মাদ্রাসা আছে, তাদের সহযোগিতা করতে পারবে। একই সাথে অনুরোধ করব, আমাদের যারা সাপোর্ট করতেছে সকলের জন্য দোয়া করবেন। চলো মাছগুলো সাজাই দাদা। আজকে ইলিশ মাছটা আমরা কাঁচা রান্না করব। দিলাম পেঁয়াজ, আগুন টাগুন কিচ্ছু নয়, আগুন লাগবে না, আগুন ছাড়া রান্নবো। ইলিশ মাছ খাইতে আগুন টাগুন কিচ্ছু লাগে না। অল্প একটু রসুন দিয়েছি, ইলিশ মাছের রসুন খাওয়ার দরকার নেই। দিয়ে দিলাম কাঁচামরিচ ফেলেন্ডার করা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দাদা এই দেন সরষে লবণ দেন, হবে। ফ্লেভারটা যা আসবে দাদা। দিয়ে দিলাম 1 কেজি পরিমাণে, 25 কেজি মাছে 1 কেজি পরিমাণে দিলাম কালো সরষা বাটা। না, সর্ষের তেল দিয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচা অল্প রসুন, কাঁচা মরিচ, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, আর কিচ্ছু না। বাসায় যারা খাবেন তারা একটা কাজ করতে পারেন, মশলাটা দিয়ে কিছু সময় রাখে দিতে পারেন, আধা ঘন্টা 20 মিনিট, তাহলে আরও ভালো হবে। এভাবে মাছটা সাইজ করে মশলাটা রাখে দিবেন। মাছের নিচে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলের প্রলেপ, তারপর মাছটা সাজাইছি, উপরে মশলা দিছি, তারপর পরিমাণ মতো পানি দিব, হিট দিব, রান্না শেষ হয়ে যাবে সর্ষে ইলিশ। 4-5টা এমনি ভালো একটা ঘ্রাণ আসার জন্য হালকা একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে দিলেই তো হয়ে যায়, তেল মশলা ছিল। দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, ঝোলের জন্য পানি। পানি কালার চলে এসেছে কি সুন্দর, দেখছেন? কাঁচা পেঁয়াজ, সরিষা তেল, কাঁচা সরিষার জন্য একটা ভালো ঘ্রাণ চলে আসছে। বিসমিল্লাহ, আল্লাহ স্বাদ করে দিও। আল্লাহ 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 আল্লাহ। রান্না নিজেরাই না নিজেই প্রশংসা করতে হয়, সেই একটা রান্না দিছি, একদম পারফেক্ট, লবণ থেকে শুরু করে সব কিছু সেই রকম হয়েছে। আমাদের সবগুলা ইলিশ মাছের প্লেট রান্না শেষ, সর্বশেষ দিয়ে দিলাম। আমাদের যদি একটু উল্লেখ করে রাখি আপনাদেরকে, আমরা মোট, আমার বাবা মা 173 জন, আমার সহকর্মী 47 জন, মোট আমরা 220 জন খাই। তো
আজকে রান্না করছিলাম ইলিশ মাছের সর্ষে দিয়ে। রান্না শেষ, বাবা মাদের খাওয়াবো, তারা কতটা খুশি হয় আপনাদেরকে দেখাবো। রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে, যত্ন করে রান্না করছি ইলিশ মাছ। রান্না শেষ, বাবা মাদের এখন নিয়ে খাওয়াবো। আজকে রান্না করছিলাম ইলিশ মাছ কালো সর্ষে দিয়ে, স্বাদ হয়েছে, কিন্তু বাবা মারা খায় কী বলে আপনাদেরকে দেখাই চলেন। রান্না কিন্তু ভালো হয়েছে। ইলিশ মাছ খাওয়া আমাদের জন্য একটা মুশকিলের ব্যাপার। আজকে স্পন্সর ছিল দেখে, অ্যাকোয়া পিউরিফাই ছিল দেখে আসলে খাওয়া হইতেছে ইলিশ মাছ। টাকা তো আর আমার লাগে নাই, অ্যাকোয়া পিউরিফাই দিছে, খাই ইলিশ মাছ চলেন। বাপ মাই সেই খুশি হবে, সেই খুশি কিন্তু আমি, বুঝছেন, কঠিন খুশি। বাপ মারে খাওয়াইতে বললে মনটা তৃপ্তি লাগে, খুশি লাগে। অনেক পরিশ্রম করি এই মানুষগুলোকে ভালো রাখার জন্য, ভালো খাওয়ানোর জন্য। আমাদের বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আছি, খাবার ওষুধপত্র। আপনাদের যদি বলি, আমাদের মাসে প্রায় 25 লক্ষ থেকে 28 লক্ষ টাকা লাগে। তো সেই জায়গাটাতে দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করতে হয়, তারপরে বাবা মাদের একটু ভালো রাখা যায়। ল্যাস দিয়ে শুরু করলাম। আমরা ভাগে পাইছি হলো এই, মানে এক সাইড দিয়ে উঠেছি, যা উঠছে দেখেন, এটা হলো আমার বাপ মায় ভাগে পাবে। আমাদের জন্য এই ইলিশ মাছটা একটু ঘুরাই দেখায়, এই যে এরকম। রান্না কিন্তু জটিল হয়েছে। আমাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা সকলে জানেন যে আমরা এই রান্নার ভিডিওগুলো করতেছিলাম। আমাদের নিজস্ব পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ, আমাদের বাবা মাদের বিভিন্ন সমস্যায় প্রতিষ্ঠান জর্জরিত। সবাই তো ভিডিও বানায়, ফেসবুকে ভিডিও বানায়, এটা নিয়ে আয়সা রোজগার করে। সেই চিন্তা থেকে আমরা ভিডিওগুলো বানাচ্ছিলাম। বেশ কিছু ভিডিও বানায় ফেলছি এবং ভালো একটা রেভিনিউ আয় করতেছি। যদি আপনাদের উল্লেখ করি, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব থেকে প্রায় $20 থেকে $25 আয় করি। সত্যিকার অর্থে আয় যেটা হচ্ছে সেটা দিয়ে যে আমাদের খুব বেশি উপকার হচ্ছে বা খুব বেশি আমরা লাভবান হচ্ছি সেটা না। তবে বাবা মারা কী খাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বাবা মারা কেমন আছে খুব সহজেই দেখতে পাচ্ছেন। একই সাথে আমাদের সাথে কিছু শুভাকাঙ্ক্ষী ইনভলভ হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান ইনভলভ হচ্ছে, তারা খাওয়াচ্ছে বা আমাদের বাবা মারা সারা সপ্তাহে অন্তত 1-2 দিন ভালো খাইতে পারতেছে, সেটাও অনেক বড় ব্যাপার। ইলিশ মাছ আসলে আমরা ব্যক্তিগতভাবে আমার টাকা দিয়ে বা আশ্রমের টাকা দিয়ে খাওয়াটা হয় না। যেটা যদি বলি খাওয়াই ইলিশ মাছ, সেটা হলো মিথ্যা কথা। যদি কোনো শুভাকাঙ্ক্ষী খাওয়ায় বা কোনো স্পন্সররা খাওয়ায়, যেমন আজকে অ্যাকোয়া পিউরিফাই খাওয়াচ্ছে, এই ভিডিওর মাধ্যমে অ্যাকোয়া পিউরিফাইকে ধন্যবাদ দিতে চাই, এই যে তারা আমার বাবা মার জন্য তাদের সাধ্যমতো সাপোর্ট নিয়ে একটুকু ইলিশ মাছের ব্যবস্থা করে দিচ্ছে। আসলে আমরা 220 জনের পরিবার, 220 জনের ইলিশ মাছ খাইতে 25 কেজি ইলিশ মাছ লাগছে, এটা বড় অঙ্কের টাকা লাগছে। আর এখন বুঝতেই পারবেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ইলিশ মাছের দাম অনেক বেশি। তো সেই জায়গাটা থেকে ইলিশ মাছ খাওয়া আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে বিনীত অনুরোধ করব, আপনারা আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা লাইক করেন, কমেন্ট করেন, ফলো করেন, সকলকে কৃতজ্ঞতা একই সাথে ধন্যবাদ দিতে চাই এবং অনুরোধ করতে চাই, আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমদ্দার চ্যানেল নলেজকার, আমাদের ফেসবুক পেজ মিল্টন সমদ্দার চ্যানেল নলেজকার, আমার ইনস্টাগ্রাম আইডি মিল্টন সমদ্দার এবং টিকটক আইডি মিল্টন সমদ্দার, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দেবেন। একই সাথে যে সকল শুভাকাঙ্ক্ষী বা যে সকল প্রতিষ্ঠান আমাদের একটা দিন হলেও বা আমাদের খাবার আয়োজন করতেছে, তাদের প্রোডাক্টগুলো কিনবেন। কিনলে কী হবে, তারাও উৎসাহ পাবে, যেহেতু অসহায় মানুষও ভালো খাবে। তো সব মিলে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করবো, যে সকল প্রতিষ্ঠান আমাদের ভিডিওতে স্পন্সর আছে তাদের প্রোডাক্টগুলো কিনবেন। অ্যাকোয়া পিউরিফাই তারা পানির ট্যাঙ্কি, তারপর বেসিন, তারপরে বাথরুমের কমোড, এগুলি পরিষ্কার করার জন্য প্রোডাক্ট বিক্রি করতেছে, যেটা আমি ইউজ করে আমার ট্যাঙ্কি নিজস্ব ট্যাঙ্কিতে দিয়ে দেখছি, বাস্তবতা পরিষ্কার হয় এবং খুব ভালো কাজ করে পানি। তো আপনারা যারা ব্যবহার করবেন তারাও আশা করি ভালো একটা ফল পাবেন, কারণ যেহেতু আপনি অর্থ দিয়ে নগদ টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন, প্রোডাক্ট অবশ্যই ভালো পাবেন। তো সকল শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি। পরবর্তীতে অ্যাকোয়া পিউরিফাইয়ের যে কর্মকর্তা আসছে তারা আপনাদের এই বাবা মাদের খাওয়াবে, তারা নিজের হাতে, তাদের মুখ থেকে শুনবেন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে। একই সাথে আমার বাবা মারা খেয়ে কী রিভিউ দেয় সেটা দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
আজকে আমরা আসছিলাম হচ্ছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সাভারে। তো এখানে প্রায় বৃদ্ধ বাবা মা, তারপর হচ্ছে যারা পাগলি বোন আছে এবং ছোট ছোট বাচ্চারা আছে যারা রাস্তায় ছিল। তো মিল্টন দা এত সুন্দর একটা পরিবেশ তৈরি করছে তাদের জন্য। সবসময় এগুলো নিট অ্যান্ড ক্লিন থাকে, আপনারা দেখতে পারবেন। তাদের সবসময় ভালো খাবারটা এগুলো হচ্ছে দেওয়ার ট্রাই করে। আসলে আমি এখানে এসে খুবই মানে আবেগ আপ্লুত হয়ে গেছি, কারণ সচরাচর মানে রাস্তার ভিতরে মানুষ যেভাবে থাকে তার থেকে এখানে এত সুন্দরভাবে তারা থাকতেছে। এখানে আসলে এত মানুষ, এখানে খাওয়া দাওয়ার যে খরচ, তারপরে হচ্ছে প্রতিদিনের যে মাসিক যেটা খরচ, এটা উঠাইতে আসলে অনেক কষ্ট হওয়ার কথা, কারণ এত বড় একটা প্রতিষ্ঠান এবং প্রায় 220 জনের মতো মানুষ এখানে থাকে। তো আপনারা যারা হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান আছেন এবং যারা হেল্প করতে চান, আসলে মানুষের পাশে দাঁড়াইতে চান, তারা এখানে করতে পারেন। আর এটা এখানে আমি নিজে আইসা যেটা দেখলাম সেটা হচ্ছে মানুষ মানে মিল্টন দা ভিডিওতে যেটা দেখায় আসলে কোথাও কোনো মিথ্যা নাই। মানুষ ছোট ছোট বাচ্চারা নিচে, উপরে প্রায় সবাই ভালো মতো খাবার পায়, সবাই পোশাক আশাক এবং মানে এত নিট অ্যান্ড ক্লিন সব কিছু। তো আলহামদুলিল্লাহ আমি এখানে আইসা খুবই ভালো লাগছে এবং আমি তাদের একবার খাবারের ব্যবস্থা করতে পারছি, এর জন্য নিজেরা খুবই ধন্য মনে করতেছি এবং মিল্টন দা এই সুযোগটা করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা চান যে তাদের হেল্প করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ইলিশ মাছ রান্না অনেক মজা হয়েছে। সরষা দিয়ে ইলিশ মাছ পাক করছে বাবা, খুব সুন্দর হয়েছে। লবণে জালে মরিছে, খুব স্বাদ হয়েছে। সর্ষে দিয়া ইলিশ মাছ ভালো আছে, মজা আছে। রান্না করতে সর্ষে দিয়ে ইলিশ মাছ, এটা খুব ভালো হয়েছে। আমরা পেট ভরে ভাত খাইছি। বাবা সর্ষে ইলিশ রান্না করতে মজা হয়েছে, দারুণ মজা। অনেক দিন পর ইলিশ মাছ খাইছি, সর্ষা দিয়া দাদা পাক করছে, পেট ভরে ভাত খাইছি, সব কিছুই মজা হয়েছে আলহামদুলিল্লাহ।